হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি কেয়া তোমাদেরকে সাথে করে নতুন একটা ভিডিও আবার শুরু করছি। তো এখন বাজে হচ্ছে 1:45 বাজে, মানে অনেক কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো সকাল মানেই তো বোঝো, সকালবেলা উঠে হাজার একটা কাজ থাকে, রান্নাবান্না থাকে, জলখাবার করা থাকে, মেয়ের স্কুলে টিফিন করা থাকে, কলেজে টিফিন করা থাকে, প্লাস নিজেদের টুকিটাকি ঘরের কাজকর্ম, ঘরদোর পরিষ্কার সমস্ত কিছু আমি একা হাতে করি, কারণ আমার তো কোনো কাজের লোক নেই, তাই আমাকেই করতে হয়। তো সেই সবগুলো করলাম। আর চান এখনো হয়নি, পুজো এখনো হয়নি, এই সমস্ত কাজগুলো করব। তাই ভাবলাম যে এখন একটু ফাঁকা আছে, রান্না-টান্না হয়ে গেছে, তাই ভাবলাম তোমাদের সামনে আসি। আর ইন্ট্রোটা তোমাদেরকে দিয়ে দিই, কারণ সকাল থেকে একদম টাইম পাইনি। তোমরা বুঝতেই পারো, যারা তোমরা ব্লগ করো তোমরা সবাই জানো যে এরকম মানে সকালটা হলে কি ব্যস্ততা শুরু হয়ে যায়, তখন মানে ভিডিও করব না তখন রান্না করবো, এইরকম একটা ব্যাপার হয়ে যায়। আর আর আজকে দোকানে মানে সকালের দিকটা যে দোকানে যাইনি, আজকে যাবো হচ্ছে বিকেলবেলায় যাব। তাই যতটা পারছি কাজগুলো মানে গুছিয়ে রাখার চেষ্টা করছি। ওবেলা রাত্রে মেয়ের খাবারটাও রেডি করে রেখে যাব। আর আজকে মানে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি যে আকাশটা এত সুন্দর লাগছে, আর ওয়েদারটাও বেশ ভালো লাগছে, মানে না গরম না একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আবার খুব যে প্যাচপ্যাচে গরম তাও নয়। তো খুব ভালো লাগছে ওয়েদারটা। তা ভেবেছিলাম জামা কাপড় কাচবো, সকালে উঠে ভিজিয়ে দেবো। তো সকালবেলা উঠে ভেজাতে পারিনি, এই সেই কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেছে। বাসন মাজতে দেরি হয়ে গেছে, বাসনগুলো সমস্ত মেজে রাখলাম যতটা পারলাম, যতটা মানে কি সবটাই করা হয়ে গেছে বাসন। তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি, রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করেছি। তো চলো, সারাদিন সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। কালকে তোমাদেরকে বললাম যে আমি রান্নাঘর সব পরিষ্কার করেছি, বাসন টাসন মেজেছি, তোমাদেরকে দেখাবো। কিন্তু তারপর মানে চান করেছি, খেয়েছি, কিন্তু তারপর আমার এত শরীর খারাপ লাগছিলো যে আমি আর মানে সারাদিন উঠতেও পারিনি, দোকানে যেতে পারিনি, ভিডিও করতে পারিনি। তো এইরকম অবস্থা আমার মাঝে মাঝেই হয়, এত শরীর খারাপ লাগে যে আর কিছু ভালো লাগে না। তো এখন দেখছো যে আমি কোথা থেকে বেরিয়ে এসেছি। হ্যাঁ, একটা সকালবেলা কাজ ছিল, তো সেই কাজটাই করতে গেছিলাম। সকালবেলা শুধু ভাতটা করে গেছি, আর কিচ্ছু রান্না হয়নি। মেয়ে কলেজে বেরিয়ে গেছে, মেয়ে রুটি খেয়ে গেছে, মানে ওই ডিম দিয়ে রুটি দিয়ে করে দিয়েছিলাম, ডিম রুটি করে দিয়েছিলাম, খেয়ে গেছে, টিফিন নিয়ে গেছে, বনবিটা খেয়ে গেছে। আর হাজব্যান্ডও দুধ রুটি খেয়েছে, আর আমিও ওই টুকটাক মতো একটু খেয়েছি, খেয়ে তারপর বেরিয়ে গেছি, প্রায় 10টা নাগাদ বেরিয়েছি। তো এখন বাড়িতে মানে জাস্ট ফিরলাম, জলও খাইনি পর্যন্ত। আর এত বাইরে রোদ্দুর যে আজকে মানে কালকে রোদ্দুরটা বললাম না খুব ভালো লাগছিল। আসলে ঘরে বসেছিলাম, তো ঘরে বসে থাকলে তো ভালোই লাগবে, কিন্তু আজকে বেরিয়েছি মানে আজকে বুঝতে পারছি যে এই মার্চ মাসে এই অবস্থা, তাহলে এরপর কী অবস্থা হবে ভাবো। তো যাই হোক, চান টান করে গেছি, এখন রান্না করব, মানে ভাতটা হয়ে গেছে, একটু ডাল করব, মুগের ডাল করব ভাবছি, আর ঢ্যাঁড়স আলু দিয়ে ভাজা করব। এই রান্নাটা করে নিই। আর এখন বাজে হচ্ছে 2:15, এখন বাজেছে 2:15, 15:20 হতে চললো। তো যাই রান্নাটা করি, করতে করতে একটু দেরি হয়ে যাবে। আর গেছিলাম একটু মানে কাজও ছিল, তারপর দমদম হয়ে এসেছি, আর মায়ের বাড়িতে গেছিলাম। তো দিদি জোর করে 2টো ভাত খাইয়ে দিল। তো ভাত একটু খেলাম, তারপর ব্যাংকে গেলাম, তারপর এই বাড়িতে এই মাত্র ফিরছি। তো চলো বন্ধুরা, সাথে সাথে। এখন বাজে হচ্ছে 4:20, এখন একটু আগে খেয়ে দিয়ে উঠলাম আমরা, দেরি হয়ে গেল খেয়ে উঠতে। আর এই এখন একটু শুয়েছি, একটু বিশ্রাম করবো, তারপর আবার দোকানে যাবো। কটা যাবে? 5টায় যাবে তো? 5টায় যাবে। মাথার যন্ত্রণা করছে প্রচণ্ড, রোদ্দুরটা লেগেছে মাথায়। এখন বাজে হচ্ছে কটা, 6:30 বাজে এখন। আর এখন দোকানে আমি চলে এসেছি, অনেকক্ষণ চলে এসেছি দোকানে। তারপর চা করলাম, দোকানটা করলাম, চা করলাম, একবার দিলাম, সন্ধে জ্বাললাম, আর এবার চা নিয়ে বসেছি। এই যে চা, আর এই হচ্ছে বিস্কুট। তারপর একটু পর আটা মাখবো, ধরবো, তবে একটা তরকারিও করতে হবে।
12:15 বাজে, 12:15 বাজে। আর এই এখন মানে বাড়ি ঢুকলাম সবাই দোকান থেকে। এত রাত্রি হয়ে যায় আমাদের আস্তে আস্তে। তো এবার খাবো, জামা কাপড় চেঞ্জ করে এখনও ছাড়িনি জামা কাপড়টা ছাড়বো, তারপর খাওয়া দাওয়া করবো, তারপর শুবো। মানে শুতে শুতে প্রায় দুটো তো বাজবে। দেখো রান্নাঘরে চলে এসেছি, বললাম যে মেয়ের টিফিনটা রেডি করব। তো এই যে কালকে মেয়ে সকালে ভাত খেয়ে যাবে, তাই ভাতের চালটা ধুয়ে রেখেছি, ধুয়ে আলু টালুগুলো একবার কেটে রেখেছি। এভাবে জলে সারা রাত রেখে দেবো, সকালবেলা চট করে এই একটা সিটি হলে বা দুটো সিটি হলে হয়ে যাবে। ভাতটা খেয়ে যাবে ঘি দিয়ে। আর এদিকে ডিম সেদ্ধ বসিয়েছি, ডিম সেদ্ধ খেয়ে যাবে আর টিফিনে নিয়ে যাবে। আর এদিকে পাউরুটি নিয়ে এসেছি, পাউরুটি আর মাখন, সেটা টিফিনে দিয়ে দেবো। ভাবলাম যে মেয়ের টিফিনটা দিকে রেডি করে নিই। আর আমাদের এখনও খাওয়া হয়নি, খাবো একটু পরেই খাবো। এই ডিমটা সেদ্ধ হয়ে যাক, আমি তারপর জামাটা ছাড়বো। তো এসে আর জামাটা ছাড়লাম না, কেন আমি ততক্ষণে ভাবলাম যে আমি করি খাবারগুলো একটু, কালকের খাবারটা একটু রেডি করে নিই, তারপর জামা কাপড় ছাড়বো, তারপর ফ্রেশ হয়ে খেতে বসবো। এই সকাল থেকে রাত্রির অবধি আমার এইরকমই চলে, মানে এটাই হচ্ছে আমার এখন জীবন, বর্তমান জীবন। ভালো লাগে না একটা সময়, কিন্তু কী করা যায়, কিছু করার নেই, এইভাবেই চলতে হবে। দেখা যাক কতদিন চলা যায়, কতদিন চলতে পারি আমি জানি না, কতদিন চলতে পারবো। মানে এই সারাদিন পরিশ্রম, একটা সময় এতটা কষ্ট হয়, রাতে এসে আর সকালবেলা ঘুম থেকে উঠতেও দেরি হয়। মানে অ্যালার্ম দিয়ে রাখি, যদিও 7টা অ্যালার্ম দিয়ে রাখি, কিন্তু উঠতে 7:30 বেজে যায়। আর তখন সে তাড়াহুড়া করতে হয়। ওই জন্য রাত্রিবেলা খানিকটা মেয়ের টিফিন এই সমস্ত কিছু অনেকটা রেডি করে রাখি আমি। তো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে করে। তো চলো, টাটা, বাই বাই।